হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে পার্শে মাছ, ডিম ভরা পার্শে মাছ আর শিম দুটোই ভীষণ ভালো পাওয়া যায়। শীতকাল অবশ্য এখন শেষ হতে চলেছে, কিন্তু এখনও কচি শিম পাওয়া যাচ্ছে। আর শিম আর পার্শে মাছ দিয়ে বানিয়ে ফেলা যায় এই দুর্দান্ত রান্নাটি, পার্শে মাছের শিম সর্ষে। অনেকের কাছে এই রেসিপিটা নতুন। চলুন শুরু করা যাক রান্নাটা, দেখে নেওয়া যাক রান্নাটা কেমন করে করি। প্রথমেই নিয়ে নিতে হবে সর্ষে গুঁড়ো। আপনারা সর্ষে পেস্টও দিতে পারেন, সর্ষে বেটেও দিতে পারেন, কিন্তু আমি এখানে সর্ষে গুঁড়ো ইউজ করছি। সর্ষে গুঁড়োর মধ্যে 1 চিমটি নুন আর 1 চিমটি চিনি দিয়ে গরম জলে গুলে রাখছি। নুন আর চিনিটা না দিলে অনেক সময় সর্ষে বাটা এইভাবে গুললে কিন্তু তেতো হয়ে যায়, তাই সর্ষে পাউডার গোলার সময় নুন আর চিনি দিতে কিন্তু আমি ভুলি না। আচ্ছা, পার্শে মাছ আমি এখানে নিয়েছি হাফ কেজি, 500 গ্রাম। মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। নুন দিয়েছি আমি হাফ টিস্পুন আর হলুদ দিয়েছি 1 টিস্পুন দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো অ্যাটলিস্ট 10 মিনিট। নিয়ে নিয়েছি 6টা শিম, বেশি শিম আমি দিইনি। 6টা মাছ আর 6টা শিম। শিমটা আমি গোটাই রাখবো, শিরাটা ফেলে দুদিকটা কেটে নেব ঠিক এইভাবে। একটা ছোট পেঁয়াজ একদম ফাইনলি কুচি করে নেব। আর নিতে হবে একটা ছোট টমেটো। আমাদের বাড়িতে ছোট টমেটো ছিল না, সুতরাং আমি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ নিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। রান্নাটা শুরু করা যাক। কাটাকাটি ঝামেলা আজকে বেশি নেই। প্রথমেই কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নেব, হাফ কাপ সর্ষের তেল। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এক এক করে মাছ। সবকটা মাছ একসাথে দেবো না, ভেঙে যেতে পারে, সুতরাং আমি তিনটে তিনটে করে মাছ ভাজছি। আর বেশিক্ষণ ভাজবো না, একদম হালকা ভাজবো। এক একটা মাছ মানে এক একটা ব্যাচ 1 মিনিটের বেশি কিন্তু ভাজবো না। মাছটা যাতে ভেঙে না যায় সেই জন্যই আমি খুব বেশি মাছ একসাথে দিইনি। দেখতে পাচ্ছেন একদম হালকা ভাজা। পার্শে মাছ বেশি ভাজলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। এভাবেই আমি 6খানা মাছ ভেজে নিলাম। এইবারে ভেজে নেব শিমটা। শিমটা জাস্ট ফ্ল্যাশ ফ্রাই করব, মানে জাস্ট প্যানে দেব। 2 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব। শিমের রঙটা পাল্টে যাবে, হালকা সবুজ থেকে ডিপ সবুজ হয়ে যাবে। আর শিমটা আমরা তুলে নেব, সিদ্ধ কিন্তু করবো না, জাস্ট হালকা করে ভেজে তুলে নেব। এভাবে ভাজলে এরপরে কিন্তু শিমের রঙটা ভালো থাকে। এরপরে শিমের রঙটা কালো হয়ে যেতে চায় না অনেকক্ষণ রান্না করলেও, সেই জন্য এইভাবে ভেজে নেওয়া, আর খেতেও কিন্তু অনেকটা ভালো হয়। এইবারে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর তারপরে দেব কালো জিরে, 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা পরে দিলাম যাতে কালো জিরেটা পুড়ে না যায়। পেঁয়াজ যতক্ষণে ভাজা হবে ততক্ষণে কালো জিরেও ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব কালো জিরের সাথে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময়। নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। নুন আমি স্বাদ মতো দিলাম, আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি। ভালো করে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এবারে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটুখানি নেড়ে নেব। এইবারে দিয়ে দেবো মশলাগুলো। 1 টিস্পুন 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে বাড়িতে বানানো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, এতে অর্ধেক কাশ্মীরি লঙ্কা আছে আর অর্ধেক শুকনো লঙ্কা আছে। তেল ছাড়া শুকনো কড়াইতে ভালো করে নেড়ে নিয়ে গুঁড়ো করে রাখা আছে। মশলাটা কষানোর জন্য দিয়ে দেব জল। আমি এখানে 1/4 কাপ জল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শিমটা, যাতে শিমটা সিদ্ধ হয়ে যায় মশলার সাথেই। মশলাও কষা হবে আর শিমও সিদ্ধ হয়ে যাবে। শিমটা পরে দিলে সিদ্ধ হতে চাইবে না, সুতরাং এখনই শিমটা দিয়ে দেবা, এতে শিমে মশলার টেস্টও ঢুকে যাবে আর ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষে তেল বেরিয়ে আসে আর শিমটা সিদ্ধ হয়ে যায়।
প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে ভালো করে মিশিয়ে দেবো যাতে নিচে লেগে না যায় আর সমানভাবে পুরো মশলাটা রান্না হয়ে যায়। যতক্ষণে মশলাটা হচ্ছে, শিমটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি এখানে 1.5 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিলাম। দইটা ভালো করে ফাটানো হয়ে গেলে ফিরে এলাম রান্নাটায়। ভালো করে কিন্তু কষা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে, শিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে শিমটা। এইবারে প্রথমে এটাতে দিয়ে দেব টক দই। টক দইটা দিলে আমি দেখেছি যে সর্ষে দিয়ে মাছ রান্না করলে বা সর্ষে দিয়ে যে কোনো কিছু রান্না করলে সেটা কিন্তু তেতো হয় না, খুব সুন্দর একটা টেস্ট হয়। টক দইটা ভালো করে মিশিয়ে নিলাম আমি মশলার সাথে। এবারে দিয়ে দেব সর্ষে গুঁড়ো মিশিয়ে রাখা জলটা। খুব ভালো করে শিম মশলার সাথে মিশিয়ে নেব। এর আগে আমি পার্শে মাছের তেল ঝাল এবং ধনেপাতা বাটা দিয়ে পার্শে মাছের রেসিপি শেয়ার করেছি, যেটা অনেকেরই ভালো লেগেছে। আমি লিঙ্কটি উপরে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা প্লিজ দেখবেন এবং ট্রাই করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঢাকা দিয়ে। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব মাছগুলো। মাছ আর শিম ভাজা তেলটা প্লেটে যতটা লেগেছিল আমি কাচিয়ে দিয়ে দিলাম। মা ঠাকুমার মতো এটা আমি করেই থাকি, তাতে মনে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এইবার এটাকে ঢেকে আমরা রান্না করব 5 মিনিট, একদম লো ফ্লেমে, একদম কম আঁচে। 5 মিনিট বাদে একটু এইভাবে নেড়ে দেবো। এখন কিন্তু হাতা দিয়ে নাড়ানাড়ি করলে মাছ ভেঙে যাবে। দিয়ে দেবো 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আর 3টে কাঁচা পাকা লঙ্কা। গ্যাস বন্ধ করে দিয়ে এভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 10 মিনিট। ওই সময়টুকুতে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের গন্ধ ঝোলের মধ্যে মিশে গিয়ে রান্নাটিকে আরও সুস্বাদু করে তুলবে। তৈরি হয়ে গেল পার্শে মাছের শিম সর্ষে। গরম ভাতের সাথে এটা ভীষণ ভালো লাগবে খেতে, আর কিছুর সাথে হয়তো অতটা ভালো লাগবে না। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, কারণ এই রেসিপিটা কিন্তু সত্যিই খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।